নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার অভিমন্যু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। সবার আগে আমি আমার স্পিরিচুয়াল গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি 2022 সালের সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঠিক কী ঘটতে চলেছে তার একটা সম্ভাব্য বর্ণনা। তাই দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই মেষ রাশির শারীরিক ও মানসিক অবস্থা। মেষ রাশির জাতক জাতিকাদের মাসের শুরুতেই রাশিপতি মঙ্গল রাশির দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে পঞ্চমপতি রবির নক্ষত্রে অবস্থান করবেন। আবার মঙ্গলের ওপর রাহুর দ্বাদশ দৃষ্টি থাকবে এবং রাশিতে চতুর্থপতি চন্দ্র সপ্তমে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি প্রদান করবে। সুতরাং এই রাশির জাতক জাতিকাদের সাধারণভাবে শরীর স্বাস্থ্য ভালোই যাবে, উদ্বেগের কোনো কারণ নেই। রাশিপতি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি থাকার ফলে আগুন, বিদ্যুৎ থেকে একটু সাবধান হতে হবে এবং মুখমণ্ডলে বা গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। ছোটোখাটো আঘাতপ্রাপ্তি এবং রক্তপাত ও ছোটোখাটো অপারেশন হতে পারে, তবে ভয়ের কোনো কারণ নেই। চন্দ্র রাহুর দ্বারা ক্লিষ্ট থাকায় মন মেজাজ খুব একটা ভালো থাকবে না। সামান্য কারণে আপনারা উত্তেজিত হয়ে পড়বেন। লোকের সাথে আপনাদের অশান্তি তৈরি হবে, মানুষ আপনাদের ভুল বুঝবে। বিশেষ করে কোনো স্ত্রীলোক আপনাদেরকে ভুল বুঝতে পারে। এনাদের দ্বারা আপনাদের মানসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এই রাশির বিদ্যা ও শিক্ষা। মেষ রাশির বিদ্যাপতি চন্দ্র রাশির সপ্তমে অবস্থান করে রাশিতে দৃষ্টি দিচ্ছে। আবার রাশির চতুর্থে নবমপতি বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। সুতরাং নিম্নবিদ্যার ক্ষেত্রটা শুভকারক হয়ে উঠল। অর্থাৎ এই রাশির বিদ্যার্থীরা নিজেদের প্রচেষ্টায় বিদ্যায় যথেষ্ট উন্নতি লাভ করবে। আবার পঞ্চমপতি রবি পঞ্চমে স্বক্ষেত্রে অবস্থান করায় উচ্চশিক্ষার ক্ষেত্রটা আরও শুভ করে তুলেছে। অর্থাৎ যারা যে কোনো টেকনিক্যাল লাইনে বা কোনো ট্রেনিংয়ে নিযুক্ত আছেন তাদের যথেষ্ট উন্নতি লাভ হবে। এছাড়া যারা কোনো প্রফেশনাল লাইনে পড়াশোনা করছেন তাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে। একটু ধীরতা স্থিরতা নিয়ে অধ্যয়নে মনোনিবেশ করুন, অবশ্যই শুভফল পাবেন। মেষ রাশির কর্ম ও ব্যবসা বাণিজ্য। এই রাশির কর্মপতি শনি বক্রী অবস্থায় কর্মস্থানে অবস্থান করছে। কর্মপতি শনি ভাগ্যপতি বৃহস্পতির উপর তৃতীয় দৃষ্টি পতিত হচ্ছে। সুতরাং এই রাশির কর্মভাগ্য শুভ। যারা নতুন কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে উদ্যম, উদ্যোগ ও যোগাযোগের কারক গ্রহ বুধ ষষ্ঠে স্বক্ষেত্রে উচ্চস্থ হয়ে ভাগ্যপতি বৃহস্পতিকে পূর্ণ দৃষ্টি দেওয়ায় নতুন যোগাযোগের মাধ্যমে কর্মপ্রাপ্তির সম্ভাবনাকে জোরালো করল। এই সময় কর্মপ্রার্থীরা কর্ম বিষয়ে সচেষ্ট হলে কর্মলাভের যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। যারা কর্মে নিযুক্ত আছেন অর্থাৎ কোনো না কোনো সংস্থায় কর্মরত আছেন তারাও কর্ম বিষয়ে শুভ স্থান পরিবর্তন বা কর্মোন্নতি লাভ করবেন। যারা কোনো তরল পদার্থ বা কৃষিকার্যের ব্যবসায় বা যে কোনো রকম ভূমি বা ভূমিজাত পদার্থ এবং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের ব্যবসায় নিযুক্ত আছেন তারা এই সময় যথেষ্ট আর্থিক লাভবান হবেন। তাছাড়া নতুন ব্যবসা এখন শুরুও করতে পারেন। এই রাশির অর্থ ও ধনভাগ্য। মেষ রাশির ধনপতি শুক্র পঞ্চমপতি রবির সাথে পঞ্চমে অবস্থান করবেন। ভাগ্যপতি ও দ্বাদশপতি বৃহস্পতির দ্বারা ষষ্ঠপতি বুধ দৃষ্ট হয়ে আছেন। সুতরাং
ধনলাভের ক্ষেত্রে বিভিন্ন শত্রুবর্গের মধ্য থেকে বিভিন্নভাবে ও বিভিন্ন প্রকারের ধনলাভ হতে পারে। আবার আয়পতি শনির দশমে অবস্থান এবং রাশির সপ্তমে তার দশম দৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক উন্নতির ইঙ্গিত বহন করছে। অর্থাৎ ব্যবসায়ীরা তাদের ব্যবসার মাধ্যমে যথেষ্ট অর্থ লাভ করবেন। আপনাদের বিভিন্ন সূত্র থেকে যথেষ্ট আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। মাসের শেষের দিকে কারো কারো অপ্রত্যাশিতভাবে কোনো অজানা সূত্র অর্থাৎ লটারি, ফাটকা বা শেয়ার মার্কেট থেকে বিপুল অর্থপ্রাপ্তি হতে পারে। মেষ রাশির প্রেমপ্রীতি ও বিবাহ। এই রাশির পঞ্চমপতি রবি পঞ্চমে স্বক্ষেত্রে প্রেম ও সুখকারক শুক্রের সাথে অবস্থান করছেন। আবার রাশিপতি মঙ্গল দ্বিতীয় অবস্থান করে পঞ্চমে তার চতুর্থ দৃষ্টি প্রদান করছেন। আবার পঞ্চমপতি রবি ও ধনপতি শুক্র পঞ্চমে থেকে রাশির আয়স্থান অর্থাৎ একাদশে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। সুতরাং প্রেমের ব্যাপারে এই রাশির প্রেমিকারা যথেষ্ট শুভফল লাভ করবেন। আপনারা আপনাদের মনের মতো প্রেমিক প্রেমিকা খুঁজে পাবেন, প্রেমে আনন্দ লাভ করবেন। তাছাড়া কারো কারো জীবনে প্রেম একটা পরিণতি লাভ করবে, এমনকি বিবাহের কথাবার্তা পাকা হতে পারে। অর্থাৎ পাকাপাকিভাবে আপনাদের বিবাহের সিদ্ধান্ত এগিয়ে যাবে। মেষ রাশির দাম্পত্য জীবন। মেষ রাশির দম্পতিদের সপ্তমপতি শুক্র রাশির পঞ্চমপতির সাথে অবস্থান করছেন এবং রাশিপতি মঙ্গল পঞ্চমে তার চতুর্থ দৃষ্টি প্রদান করায় আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট মধুময় হবে। সুখপতি চন্দ্র রাশির সপ্তমে অবস্থান এবং রাশিতে দৃষ্টি প্রদান হেতু যথেষ্ট প্রীতিকারক করে তুলল। অতএব আপনাদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখের হবে এবং আনন্দেই কাটবে, এতে কোনো সন্দেহ নেই। এই রাশির জাতিকারা একটু ক্রোধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে খুব ভালো হয়, কারণ চন্দ্রের ওপর রাহুর সপ্তম দৃষ্টি কিছুটা ক্রোধ অবশ্যই বৃদ্ধি করাবে। এই রাশির সন্তান ও ভ্রমণ। এই রাশির জাতক জাতিকাদের সন্তান স্থান উত্তম এবং সন্তানদের ভাগ্যের যথেষ্ট শুভ লাভ হবে। আপনাদের সন্তানদের বিদ্যায় ও প্রফেশনে যথেষ্ট প্রতিভার বিকাশ ঘটবে। সন্তানদের জন্য আপনারা যথেষ্ট গর্ববোধ করবেন। মেষ রাশির কর্মচারীদের কর্মসূত্রে মাঝে মাঝেই কাছে ও দূরে ভ্রমণযোগ দেখা যায়। তাছাড়া অন্যান্যদের ক্ষেত্রেও কিছু কিছু ভ্রমণ অবশ্যই হবে। আজ এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।